আজকে আপনাদের দেখাবো কিভাবে যে কোনো একটি নাগরিক আইডির মাধ্যমে লগ ইন করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের জমির খাজনা কত আসবে, ভূমি উন্নয়ন কর কত টাকা আসবে। এটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে ভিডিওটি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে। তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে যে কোনো একটি নাগরিক আইডিতে লগ ইন করবেন, যে কোনো এনি নাগরিক আইডি। যে কোনো একটি নাগরিক আইডিতে লগ ইন করার পর এখানে সেবা সমূহ অপশনে যাবেন। এখানে ভূমি উন্নয়ন করে যে ড্যাশবোর্ড নাগরিক আইডি যে ড্যাশবোর্ড, সেই নাগরিক আইডি ড্যাশবোর্ডটি শো করতেছে। এখানে ভূমি উন্নয়ন করে ট্যাপ করে দিবেন। আমি ভূমি উন্নয়ন করে একটা ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে। ভূমি উন্নয়ন করে ক্লিক করার পর এই ভূমি উন্নয়ন করের ড্যাশবোর্ডটি শো করতেছে। তা আপনাদের জমির খাজনা কত টাকা আসবে তা আপনারা কিন্তু একটা মোবাইল দিয়েই কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার জমির খাজনা কত টাকা আসবে বা আসতে পারে। এই জন্য ভূমি মন্ত্রণালয় এক যুগান্তরী পদক্ষেপ নিয়েছে। ভূমি মন্ত্রণালয়ের দারুণ একটি চমক এটা। এই নাগরিক আইডি থনে আপনারা সহজে আপনার জমি খাজনা কত টাকা আসবে ইউনিয়ন ভূমি অফিসে যাওয়ার আগেই বাড়ি থেকে দেখে নিতে পারবেন। তো ভূমি উন্নয়ন করে আসার পর নিচে দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটর, এই ড্যাশবোর্ডগুলোতে দেখতে পাচ্ছেন এই যে নিচে প্রতিনিধি পেমেন্টের নিচে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটর অপশনে ক্লিক করে দিবেন। দেখুন ভূমি উন্নয়ন কর ক্যালকুলেটর, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এটি সাবস্ক্রাইব করে যাবেন, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যের উপকার হয়। এখানে প্রথম বিভাগ সিলেক্ট করে দিবেন। আমি বিভাগ সিলেক্ট করে দিলাম। জেলা সিলেক্ট করে দিবেন। আপনাদের জমি যে এরিয়ায় সেই এরিয়ার বিভাগ জেলা সিলেক্ট করে দিবেন। উপজেলা সিলেক্ট করে দিবেন এবং অফিস সিলেক্ট করে দিবেন। আপনার অফিস, কারণ যেহেতু খাজনা ভূমি উন্নয়ন করে নেওয়া হয় তহসিল অফিসে, কাছারি অফিসে, ইউনিয়ন ভূমি অফিসে, সেই অফিস নির্বাচন করে দিবেন। আমি আমার অফিস নির্বাচন করে দিলাম। এখন মৌজা, আগে বলে রাখছি জেল নম্বর জানা থাকলে সহজে মৌজা পাবেন। আমি আমার কাঙ্ক্ষিতটি মৌজা দিয়ে দিলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বোঝার, কৃষি জমি 25 বিঘার ঊর্ধ্বে। যদি আপনার জমি 25 বিঘার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনি স্টেটমেন্ট হোল্ডার। আর যদি 25 বিঘার নিচে হয়ে থাকেন তাহলে আপনি খাজনা মওকুফ কৃষি জমির ক্ষেত্রে, নামাকান্দা কৃষি জমির ক্ষেত্রে, নালবুড়ো ইত্যাদি কৃষি জমির ক্ষেত্রে খাজনা মওকুফ 25 বিঘার নিচে প্রতি মালিক প্রতি 10 টাকা ট্যাক্স, 10 টাকা করে। আর যদি আপনি 25 বিঘার ঊর্ধ্বে হয়ে যান তাহলে বর্তমানে 2 টাকা 50 পয়সা হারে প্রতি শতাংশ কর দিতে হয়। তে আমি যে জমি দিয়ে যে পর্চার বা যে খতিয়ানের জমিটা আপনাদের আজকে দেখাবো খাজনা কত আসতে পারে, সেটা 25 বিঘার ঊর্ধ্বে নয়, 25 বিঘার নিচে জমি। তো এখানে প্রথমত আমাদের দাগ নম্বর দিতে হবে। এখানে ব্যবহৃত শ্রেণী দেখতে পাচ্ছেন, ব্যবহৃত শ্রেণী দিবেন। ব্যবহৃত শ্রেণী কৃষি, শুধু প্রথম যে অপশন কৃষি দিবেন। আর কৃষি 2 হচ্ছে এটা বন বিভাগের জমি, যেগুলো পাহাড়ে চাষাবাদ করা হয় সেগুলো হচ্ছে কৃষি 2। আপনারা অবশ্যই কৃষি দিবেন যেগুলো সমতল এলাকায় চাষাবাদ করা হয়, কৃষি 2। এখানে জমির পরিমাণ শতক, কত শতাংশ জমি আপনার সেটা দিবেন। আমার এই দাগে 30% জমি, আমি 30% দিলাম। এবং শুরু সাল অর্থাৎ ভূমি উন্নয়ন কর কত বছরে আপনার বাকি আছে, সর্বশেষ কত সালে আপনি খাজনা দিয়েছিলেন এটা সিলেক্ট করে দিবেন। আমি সর্বশেষ 1976-77 থনে ধরে দেখলাম ধি কত আসে। 1976-77 থেকে ধরলে প্রায় 49 বছরের মতো খাজনা আসবে।
তো অনেকে রয়েছে জীবনে কোনোদিন খাজনাই দেননি, ভূমিভূষে তো আসেননি দূরের কথা, খাজনাও দেননি। তো তাদের জন্য 1976 থেকে 77 ধরে হিসাব করবেন, যারা জীবনে কখনো ভূমি উন্নয়ন কর দেননি। তো আমি 76 সাল সিলেক্ট করলাম, আর শেষ সাল অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে 24-25 অর্থ বছর, কারণ এখন ভূমি উন্নয়ন কর বাংলা সন বাতিল হয়ে গিয়েছে। এখন অর্থ বছরের সাথে সমন্বয় করা হয়েছে জুন থেকে জুলাইয়ের 1 তারিখ, জুন জুলাই অর্থ বছর সমন্বয় করা হয়েছে। এখন ধরেন আপনাদের পর্চাতে যদি আরো অনেকগুলো দাগ থাকে, একাধিক দাগ থাকে, সেগুলো যোগ করে নেবেন। এই যে আরো দাগ, যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যোগ করলে আপনাদের দাগ যোগ করার ঘর দিয়ে দিবে। এখন এই ফলাফলের জন্য ক্লিক করুন বা পিডিএফ ডাউনলোড করুন, যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা এই আপনাদের খাজনার হিসাবটি দেখতে পারবেন। তাই আমি ফলাফলের জন্য ক্লিক করে দিলাম, আমার পিডিএফ ডাউনলোড করব না, আমি ফলাফলের জন্য ক্লিক করে দিলাম। ফলাফলের জন্য ক্লিক করার পর একটু নিচে চলে আসবে, নিচে এখানে ফলাফল শো করতেছে। এটা হচ্ছে প্রজ্ঞাপন 1, লেখাটা অনেক ছোট, আপনাদের আমি একটু মার্ক করে দেখাচ্ছি। প্রজ্ঞাপন 1-এ বলা আছে 1976 থেকে 1981 প্রতি শতাংশের জন্য 3 পয়সা, কিন্তু সর্বনিম্ন মোট দাবি 1 টাকা। এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এটা আপনারা অনেকে সহজে বুঝতে পারবেন না, যারা ভূমি বিষয়ে কাজ করেন একমাত্র তারাই বুঝতে পারবেন। তো আমি এগুলো আপনাদের বোঝাতে গিয়ে মাথা এলোমেলো করে দিইনি, অচেতন আমি আপনাদের খাজনা কত টাকা আসবে সেটাই বলে দিই। এখানে আপনাদের সর্বমোট টাকা এই 70 টাকা খাজনা আসবে, 30% জমির ভূমি উন্নয়ন কর আসবে। এখানে দেখুন চলে এসেছে, এটা হচ্ছে দাবি, আর এটা হচ্ছে জরিমানা, আর এই যে মোট টাকা। উপরে এগুলো রুলার করে ঘর দেওয়া আছে, আপনারা সোজা করে দেবেন। মোট টাকার ঘরে সোজাসুজি হচ্ছে এই যেই টাকা 70 টাকা, আমাদের সর্বমোট এই 70 টাকা জমির খাজনা আসবে।